নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই আজকে আর ভালো আছো বা খারাপ আছো এটা বলবো না। তো যে বিষয়টা আমি আজকে তুলে ধরছি তোমাদের মধ্যে, যে এই যে 33% মহিলা রিজার্ভেশন হয়ে গেল, তার জন্য কিন্তু বাস্তব চিত্র ইউআর ছেলেদের কিন্তু ভবিষ্যৎটা অনেকটাই জটিল হতে চলেছে, সেটাই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো মূলত যে ইউআর ছেলেদের বাস্তব চিত্রটা কি, এটা আমি আরও একবার তোমাদের সামনে তুলে ধরছি। তো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছো, ফোন করছো যে স্যার এই সংরক্ষণ কি থাকবে না বন্ধ হবে। আর অ্যাকচুয়াল যেটা আমি বলতে চাইছি, 3টে প্রশ্নের উপর ভিত্তি করেই আজকের আমার এই ভিডিওটা। তো চলো বিষয়টা পুরোপুরি ডিটেলসে আলোচনা করি। তার আগে বলবো, যদি অবশ্যই ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো, কারণ আমরা এইভাবেই কিন্তু প্রতিবাদটা আমাদের করতে হবে, কিছু করার নেই। কারণ যে বিষয়টা আমি এখন সামনে তুলে ধরবো, দেখা যাবে কতটা জটিল বিষয়। তো আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, তারপরেও আরেকবার বলছি। ধরো আমাদের এই যে বাস্তব চিত্র ইউআর স্টুডেন্টদের, যে আমাদের যদি 100টা পোস্ট থাকে, এসসির থাকছে 22টা পোস্ট, আমি 22%-এর জায়গায় 22টা পোস্ট বলে দিলাম। এসটির থাকছে 6টা, ওবিসি 7টা, আর ইডব্লিউএসের 10টা। তো এই যে যদি আমি 100 পোস্ট ধরে যাই, তা টোটাল হচ্ছে 45টা পোস্ট সংরক্ষিত পোস্ট আগেই ছিল। আবার ইউআর ছিল কত, 55%, পার্সেন্টেজে আসলে 55%, তাহলে 55-র মধ্যে যদি 33% আবার বা 33% সংরক্ষিত হয়ে যায়, তাহলে এখানে কত, প্রায় 18টার কাছাকাছি হয়ে যাচ্ছে, 17-18টা পোস্ট। তাহলে 18টা পোস্ট হয়ে গেলে আমার থাকছে 37টা পোস্ট। এই 37টা পোস্ট কিন্তু অ্যাজ এ ইউআর পোস্ট, নট কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের পোস্ট নয়। তো এই বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো এখানে যেটা বলবো, এই যে ইউআর বা জেনারেলের 37টা পোস্ট হলো, সেই 37টা পোস্টের মধ্যে কিন্তু সবাই গিয়ে আবার লড়াই করতে শুরু করছে। তার ফলে অ্যাকচুয়ালি যদি ইউআর যে জেনারেল ক্যান্ডিডেট, জেনারেল যে মেল ক্যান্ডিডেট, তাদের কটা পোস্ট হচ্ছে সেটা তোমরাই কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারছো। তো এই যে জটিল সিস্টেম, এই সিস্টেমে কিন্তু সরাসরি বলি হয়ে যাওয়ার উপক্রম ইউআর মেল ক্যান্ডিডেটরা। ঠিক আছে, তো যাক, সেটা আমি পরে আলোচনা করব। এখানে আরেকটা কথা, যে এসসিদের ধরো 22% সংরক্ষণ বা 22টা পোস্ট আছে, 33% কিন্তু তার মধ্যে মহিলারা থাকছে। তাহলে যদি এখানে 7টা বা 8টা পোস্ট ধরে নিই, তার মধ্যে হলে 15টা পোস্ট কিন্তু আবার ছেলে প্লাস মেয়ে দুটো, মেল বা ফিমেল দুটো ক্যান্ডিডেটদেরই থাকছে। অর্থাৎ মহিলাদের যে এই সংরক্ষণের ফলে অনেকটা সুবিধা হয়েছে, একথা কিন্তু বলাই বাহুল্য। অনেকটা না, অনেকটা সুবিধা হয়েছে। তো বিষয় হচ্ছে এই সংরক্ষণ থাকবে না বন্ধ হবে। কাল থেকে অজস্র ফোন তোমাদের মধ্যে আমি পাচ্ছি যে সংরক্ষণ থাকবে না বন্ধ হবে। এ কথা ঠিক। সরকার যে কোনো জিনিস কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয়, এটা কিন্তু বলাই বাহুল্য। তাই যেভাবে বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যেভাবে এই বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে, আশা করি সেটা সরকারের নজরে আসবে এবং তারা নতুন করে এই সংরক্ষণ সিস্টেম নিয়েও ভাবতে হয়তো বাধ্য হবে। তাই বলবো, এটা থাকবে না বন্ধ হবে এটা তো এইভাবে বলা যায় না। তো তোমরা যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির উপর নজর রেখেই আমাদের কিন্তু আগাতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। কিন্তু যেটা আমার মূল বক্তব্য, যে 4টে পরীক্ষা আমরা কেএমসি, কেএমডিএ, পিএসসি আর নির্মাণ সহায়ক, এবং এখানে কলেজের লেকচারারশিপটাও ধরতে পারো, তার সাথে তোমরা আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর ধরতে পারো, এবং এই যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে যে টেকনিক্যাল স্টুডেন্টরা, যেখানে ন্যূনতম ডিপ্লোমা পাস থাকতো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য বিটেক থাকতো, যে টেকনিক্যাল ছেলেরা রাজ্যের চাকরি করতো, বিশেষ করে মেল ক্যান্ডিডেট জেনারেল, তাদের কিন্তু পরিস্থিতি অনেকটা জটিল হতে চলেছে। কারণ হচ্ছে এই যে রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে কিন্তু তুলনামূলক পোস্টের সংখ্যা অনেকটা কম থাকে, সেই পোস্টেও কিন্তু ছেলেরা প্রিপারেশান নেয়। তাই বলবো, এই বাস্তব চিত্রটা সত্যিই কিন্তু জটিল। তা সত্ত্বেও বলবো, সরকার যা ভাবছে সেটা তাদের মতো ভাবতে দাও, বা তাদের হয়তো চিন্তাভাবনা আছে, যেহেতু সব দিকটাই নজর রাখছে। খেয়াল করলে দেখতে পারবে, যেখানে অর্থনীতি থেকে শুরু করে, আইননীতি থেকে শুরু করে সব বিষয়ে, শিক্ষা, স্বাস্থ্য, সব বিষয়ে সরকার কিন্তু প্রত্যেকটা জিনিসে ইকুয়ালি নজর রাখার চেষ্টা করছে। মনে হয় এই বিষয়টাও আগামী দিনে সরকার নজর দেবে এবং আমরা এর চিত্র হয়তো অন্যরকম আবার পেতে পারি।
কিন্তু যারা প্রিপারেশান নিচ্ছ তাদের মধ্যে কিন্তু সত্যি এটা একটা ভয়াবহ চিত্র। আমরা গুরুকুল স্টাডি সেন্টার দীর্ঘ প্রায় 10-15 বছর ধরে যেখানে টেকনিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের আমরা পড়াই, সেই বিষয়টা আমাদের কাছে নলেজে আছে। এবং ইউআর বা জেনারেল ক্যান্ডিডেট মানে তারা কিন্তু যে পয়সা বাড়ির ছেলে বা অনেক বড় লোক সেটা ব্যাপারটা কিন্তু নয়। একদম সাধারণ মধ্যবিত্ত প্রচুর স্টুডেন্ট ইউআর জেনারেল তারা কিন্তু প্রস্তুতি নিয়েও কেউ 36, কেউ 35, কেউ 34 বছর বয়সেও কিন্তু এই ইউআর ক্যান্ডিডেট হয়েও কিন্তু প্রিপারেশনটা নিত। আর ইউআর যেহেতু আগে এই সংরক্ষণ থেকেও অনেকে কিন্তু এসে ইউআরের রিজার্ভেশনে কিন্তু লড়াই করতো, কিন্তু বর্তমানে এর সাথেও আবার 33% যুক্ত হওয়ার ফলে তাদের কিন্তু বাস্তবটা অনেকটাই জটিল হয়ে গেছে। তা সত্ত্বেও বলবো যারা প্রিপারেশান নিচ্ছ সেই প্রিপারেশান কেউ ছেড়ে দিও না। যারা অনেক দিন ধরে আছো এই প্রিপারেশানের মধ্যে আরেকটু নিজেকে তৈরি করো। সরকার তার ভাবনা চিন্তা করবেন আশা করা যায়, এবং আমরা আমাদের পথটাকে আস্তে আস্তে সেইভাবে এগিয়ে নিয়ে যাব। এবং প্রতিবাদটা আমাদের করতে হবে, সেটা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে আমাদের সেটা করব সরকারের বিরুদ্ধে, বা সরকারের বিরুদ্ধে না বলে সরকারের এই সিদ্ধান্তের বিষয়টাকে পুনর্বিবেচনা করার জন্যেই কিন্তু আমরা সেটা আলোচনা করতেই পারি। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। বাস্তব চিত্র যারা বারবার ফোন করছিলে যে এই স্যার এটা কি বন্ধ হয়ে যাবে, তো সেটা তো এখনই কিছু বলা যাবে না। এখন সরকার যে ডিসিশান, যে সিদ্ধান্ত নিয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে প্রস্তুতিটা নাও।